হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটি অর্গানিকভাবে ভর্তা তৈরির রেসিপি দেখাবো। এই যে অর্গানিক কথাটা বলেছি, তার মানে হচ্ছে আমি দেশীয় পুঁটি মাছের যে শুটকিগুলো রোদে শুকিয়ে শুটকি বানানো হয়, তাই দিয়ে আমি আজকে ভর্তাটা রেসিপি করে নিয়েছি। এই জন্যই বলেছি আমি অর্গানিকভাবে বানিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন আমি পুঁটি শুটকিগুলো কতটা সুন্দরভাবে একটু একটু আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, যেন পুড়ে না যায়, এরকমভাবে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে প্রত্যেকটা উপকরণ ভেজে নিচ্ছি। এখানে শুকনো মরিচগুলো আমি লাল লাল শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, সুন্দরভাবে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। উপকরণগুলো পুড়ে গেলে ভর্তাটা আসলে অতটা টেস্ট হবে না, এই কারণে আমি খুবই মনোযোগ দিয়ে ভর্তার উপকরণগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন ছিলে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেঁয়াজ রসুনটা একটু টেলে নেব। এই টেলে নেওয়ার আইটেমগুলোর সাথে আমি কোনো ধরনেরই তেলটা ইউজ করি নাই। তেলটা ইউজ করলে আমার কাছে ভর্তাটা মাঝে মধ্যে টেস্ট মনে হয়। তবে এই ভর্তার রেসিপিটা যেহেতু আমি অর্গানিকভাবে বলেছি, এই জন্যই আমি কোনো ধরনের তেল বা কোনো ধরনের কিছু ইউজ করি নাই। যেহেতু দেশীয় পুঁটি মাছের ভর্তার রেসিপি, পুঁটি মাছ দিয়ে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে এই শুটকিগুলো দেওয়া হয়েছে রোদে শুকিয়ে। গ্রাম থেকে পাঠানো শুটকি দিয়ে আজকে আমি ভর্তার রেসিপিটা করেছি। বুঝতেই পারছেন কতটা লোভনীয় হবে। এখানে শুটকিগুলো যখনই আমি এই যে পাটাতে শিলপাটাটা আগে পরিষ্কার করে নিয়ে শিলপাটার মাধ্যমে আমি শুটকিগুলো আগে ভালোভাবে বেটে নেব, তখনই এত সুন্দর একটা স্মেল আসে। যারা এই শুটকি লাভার আছেন তারাই বুঝবেন। এই যে শুটকিগুলো আমি খুবই সুন্দরভাবে বেটে নেব যেন কোনো কাটা না থাকে। এখানে আমি এই শুকনা মরিচগুলো বোটা ছেড়ে নিয়ে সুন্দরভাবে এবার শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি। এগুলো বাটা হয়ে গেলে আমি একে একে পেঁয়াজ যে রসুন ভেজে রেখেছি তাই দিয়ে দেব। এরকমভাবে শিল পাটায় বেটে আমি ভর্তাটা খুবই পছন্দ করি। আমার কোন কোন আপুরা পছন্দ করেন প্লিজ একটু জানাবেন। এই যে আমি এবার বেটে নিচ্ছি। আমি বেশিরভাগ ভর্তার রেসিপিগুলো শিলপাটায় করে থাকি, বা রেসিপি ছাড়াই বলেন, আমি শিলপাটায় করে খেয়ে নেই। এরকমভাবে শিলপাটায় করে নিলে ভর্তাটা বেশি লোভনীয় হয়। আর তো কথাই নাই, এরকম একটা ভর্তা হলেই নিমিষেই প্লেটের বাট শেষ হয়ে যাবে। পুঁটি মাছের ভর্তাটার রেসিপি সবাই একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই অবশ্যই এরকম ভর্তার রেসিপি আমার এই চ্যানেলে পাবেন। বিভিন্ন ভর্তার রেসিপিটা দেখে নেবেন। যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সবাই একবার করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।